আল্লাহ ইসমিজাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই উরুসের সম্মানিত সভাপতি এবং সকল সহযোগিতা সংগঠনের সদস্যবৃন্দ এবং আলেম ওলামাবৃন্দ সকলের প্রতি আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করবেন আমাদের উস্তাদগণ আছেন ওনারাই। তো আমি কয়েকটা কথা বলবো। একটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে একটা হাদিস তেলাওয়াত করেছি। আমরা চুপ করে বসে থাকলে কোন আলোচক আলোচনা করতে পারবে না। তো বড় কথা হচ্ছে এখানে আসছি আমরা প্রেম বিনোদন করার জন্য, প্রেম বিলানোর জন্য। প্রেমিকের মুখে যদি কথা না থাকে, প্রেমিকা কিন্তু থাকবে না, গুমরা হয়ে যায়। প্রেমিকের মুখে যদি কথা না থাকে, প্রেমিকা গুমরা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, চলে যাবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি তেলাওয়াত করেছি, মিন কানা নাওমাতিল উরুস, মিলন মেলা, এই হাদিসটার অর্থ হচ্ছে, এই উরুসের অর্থ হচ্ছে মিলন মেলা। আব্বা আপনারা যারা আসছেন এখানে, এই জায়গাটা কার জানেন? এই জায়গাটা হচ্ছে রসুলের বাড়ি। মারহাবা বলা যাবে না? এই উরুসে যারা আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি কোরআন ও হাদিসের আলোচনা শুনে আর ওখানে যদি কোনো প্যান্ডেল বা ছামিয়ানা হয়, সেই ছামিয়ানাটা হচ্ছে রসুলের বাগান বাড়ি। মারহাবা বলা যাবে না? এই রসুলের বাড়িতে আসছেন রসুলের মেহমান হয়ে, আর আজকে হচ্ছে রসুল মেজবান আপনাদের। তো রসুলের বাড়িতে এসে রসুলের সান্নিধ্যে কথা বলতে কি কারো ভয় আছে? যদি ভয় না থাকে, একটু জিকির করতে করতে সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ তোমার নিশানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটার অর্থ হচ্ছে এরকম, যে ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি দুনিয়াতে মৃত্যুর সঞ্চয় নিয়েই দুনিয়ার বুকে জন্ম নিয়েছি। আবার যেই সময়টা বেঁচে থাকবো, এটা হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষার জন্য একটা আস্থা তৈরি করে রাখছেন। যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু দিতে পারেন, আবার নিতেও পারেন। এটার মালিক কে? কথা বলতে হবে আব্বা। আমি কিন্তু এলাকার এই জলছার নগণ্যতম একজন গুনাহগার, সবারই সন্তান। তো এই জন্য কথা না বললে কথা হবে না। আমি প্রেম সম্পর্কে কথা বলবো। তো আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি শেষ নয়। এর পূর্বে আমাদেরকে আরো গত 4 বার সৃষ্টি নিতে হয়েছে, জন্ম নিতে হয়েছে। এই 4 বার যে জন্ম হয়েছি, আমরা কি কি রূপে হয়েছি, কি কি বস্তুর মাধ্যম দিয়ে জন্ম নিয়েছি, আর কি প্রেম দিয়ে আল্লাহ জন্ম দিলেন, সেটার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এই দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়ে গেছেন। যেই সাহাবীটা দেখছেন, চেহারা আমার চেয়েও কালো ছিল আব্বা, তার জবান তুতলা ছিল, কথা তেমন শুদ্ধ বোঝা যাইতো না, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, যার নাম মুহাম্মদ। তার এক সাহাবী ছিল যার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মুর্শিদ ছিলেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। ওনার মুর্শিদ কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে আজও পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা যদি যায়, তারপরেও সেই ব্যক্তিটা কখনো বেয়াদবি করার সাহস পায় না। আমরা যারা আমার দাদা হুজুর শাহ আব্দুর রহমানের ভক্তবৃন্দ, সেই দরবারে আসার পরে যদি আমরা বেয়াদবি করি, বেয়াদবির আচরণ দিয়ে থাকি, এখানে একটা বাগান সাজিয়েছে রহমান। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। কে সাজিয়েছে? শাহ আব্দুর রহমান আল চিশতি রহমতুল্লাহ আলাই। তার যে উত্তরসূরি আছেন, তারা যে বাগানটা আপনাদেরকে আমাদেরকে সাজাইতেছেন, এই বাগান সাজানোর উদ্দেশ্যে আমাদের আদব বলা হতে হবে। দেখেন, এখানে তার গুণগান, তার রাসূলের শানের গুণগান হবে। আমরা যারা দাঁড়িয়ে আছি, আপনারা নিজেরা বিবেক থেকে চিন্তা করেন, আমরা কতটুকু আদববান, কতটুকু আদববান। তো যেই কথা বলতেছিলাম আব্বা, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক সাহাবী ছিলেন, এমনই একজন প্রেমিকা ছিলেন যে প্রেমিকের জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, এ মুহাম্মদ, তোমাকেও যেইভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, ঠিক তোমার পূর্বে অনেক নবীদেরকেও প্রেরণ করা হয়েছিল। তাদেরকেও যেমন ভাবে আমি পর্দা দেওয়ার ব্যবস্থা করেছি, তোমার জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। এ মুহাম্মদ, তুমি জানায় দাও প্রত্যেক ব্যক্তিকে, এ মুহাম্মদ জানায় দাও প্রত্যেক ব্যক্তিকে কবর জগতে যাইতে হবে। আর যেই কবর জগতে যাওয়ার পর হাজার চেষ্টা করার পর আর জমিনের দুনিয়াতে জমিন আসতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে অসুস্থ হওয়ার পর পর্দা নেওয়ার খবর যখন বেলালের কানে চলে আসে, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া মদিনা শহর দৌড় শুরু করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে যায়। সমস্ত সাহাবাদের কান থেকে যখনই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছে, ওমর তরবারি হাতে নিয়ে বলতেছে, কেউ যদি বলো মুহাম্মদ পর্দা নিয়েছে, তার গর্দান কেটে দিব। সাবধান, কেউ বলিও না রাসূল মরে গেছে। আপনারা যারা আমার দাদা হুজুর রহমানের ভক্ত, আশিক, মাসুক, তারা কখনো কি বলবেন যে উনি মরে গেছে? উনি মরছেন? উনি দেখতেছেন, উনি ওখান থেকে আমার আদব, আমার আখলাক, আমার চরিত্র পরীক্ষা করতেছেন। আব্বা, এতটুকু যদি বিশ্বাস থাকে সেই প্রেমিক, বিশ্বাস নাই সেই প্রেমিক না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখনই সাহাবাদের কানে আসলেন মুহাম্মদ ইন্তেকাল করেছে, এই কথা শোনার পর ওমর তরবারি নিয়ে দৌড়ায়, বেলাল পাগলের মতো দৌড় দেয়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর সাহাবাদেরকে বলে, সাহাবা আয় আয়, কান্না করিও না, নবী মুহাম্মদ আমাদের মতো চারজন খলিফা রেখে গিয়েছে। এই নবীর খলিফা চারজন, আমরা আনেওয়ালা নবীর দাওয়াত দিব। বলেন সুবহানাল্লাহ। খলিফা শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার প্রত্যেক মানুষই খলিফা। আব্বা, ফিল আরবি খলিফা, পৃথিবীতে যত আদম সন্তান জন্ম নিয়েছে সবাই খলিফা। এই খলিফা আর এই যে রসুলের খলিফার মধ্যে অনেক তফাৎ আছে, প্রতিনিধি অনেক তফাৎ আছে। হযরতে আবু বকর সকল সাহাবাদেরকে ডাক দিয়ে নিয়ে আল্লাহ রাসূলের জানাজার পর যখন তাকে পর্দা দেওয়া হয়, পর্দা দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, বেলাল আযান দাও, নামাজ পড়বো। বেলাল আযান দেওয়ার পর যখন আবু বকর জামাতের সামনে আমির ইমাম হিসেবে দাঁড়িয়ে যায়, বেলাল নিজের সমস্ত সামানগুলোকে একত্রিত করে টুকলা বেঁধে নিয়ে বলতেছে, আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না। ও আমি আর মদিনায় থাকতে চাই না। আবু বকর বলতেছেন, ও বেলাল, কেন থাকবে না? কিসের অভাব তোমার একটু জানাও। তোমার কি অর্থের অভাব, নাকি মদিনার কোন ব্যক্তি তোমাকে কোনো কথা বলেছে? আমাকে বলো। কেউ কি গালমন্দ করেছে? আমাকে বলো। বেলাল বলতেছেন, না না,
ও আবু বকর, আমার যেটার অভাব তুমি আবু বকর কি সেটা দিতে পারবা? জানো নি আমার কিসের অভাব? আবু বকর বলে, আয় বেলাল তুমি বলো, বলো তোমার কিসের অভাব, তুমি একটু দয়া করে বলো। বলতেছেন, আবু বকর রে, আমি প্রতিদিন আযান দিতাম, নবী মুহাম্মদ এসে নামাজ পড়াইতো, আমি আযান দিলে আমার আপন মুর্শিদ ইমামতি করত, আর আমি বেলাল এখন আযান দিলে তুমি আবু বকর নামাজ পড়াইবা, আমি সহ্য করতে পারবো না। ও বেলাল তুমি এই কথা বলিও না। আবু বকর আবারও বলে, ও বেলাল তুমি এই কথা বলিও না। বেলাল বলতেছেন, এ আবু বকর, আমি আর থাকবো না, মদিনায় চলে যাব, সিরিয়ায় আপন দেশে। আবু বকর বলতেছেন, ও বেলাল তুমি যদি চলে যাও, মদিনার সকল সাহাবী পাগল হয়ে যাবে। তুমি কি ভাবছো তুমি বেলাল একাই নবীকে ভালোবাসো? আমি আবু বকর কি নবীকে ভালোবাসি নাই? বেলাল বলতেছেন, আবু বকর তুমিও নবীকে ভালোবাসো, আমি বেলালও নবীকে ভালোবাসি, পার্থক্য শুধু এতটুকু। ও আবু বকর, যেটার পার্থক্য সেটা তোমাকে বুঝাইতে পারবো না। তুমি আবু বকর রাসূলের রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, আর আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না, কলিজা চৌচির হয়ে যায়। আবু বকর ডাক দিয়া কয়, ও বেলাল তুমি একাই কি ভালোবাসো? আবু বকর বলে, বেলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম, দয়াল নবীর দিদার মোরা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদানা মুহাম্মাদ। কারবা বারে কারবা ঘর, কারবা কি কারবা বারে কারবা ঘর, কারবা কি অন্ধকার কবরে হবে বসতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদানা মুহাম্মদ। ও বাবাজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কোনো কথা না শুনে সমস্ত সামানগুলো নিয়ে মদিনা সিরিয়ার দিকে রওনা দিলেন। সিরিয়ায় যাওয়ার পর আপনার আমার দরদের নবী এমন প্রেমিক ছিলেন, বেলালকে 6 মাস পরে স্বপ্নে ডাক দেয়, বেলাল তুমি কি এত তাড়াতাড়ি আমি নবীর প্রেম ভুলে গেলা? আপনাদের যাদের গুরু মরছে, ইন্তেকাল করছে, পর্দা করছে, যে ভাষায় বুঝেন, উনার প্রেম এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যাবে? আব্বা ভোলা যাবে? ভোলা যাবে না। 6 মাস পর বেলালকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও বেলাল এত তাড়াতাড়ি তুমি আমাকে প্রেম ভুলে